বন্ধুরা, তোমরা তো হয়তো বা বিয়ে বাড়িতে কিংবা কারো বার্থডেতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে কাজু বরফিতে খেয়েই থাকো বা অন্য বরফিতে খেয়েই থাকো, কিন্তু তোমরা কি জানো যে সুজির বরফি খেতে এতটা সুন্দর যেটা একেবারে ভাবাই যায় না। তো আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিই। সুজির বরফি বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে সুজি। আমি এখানে 1 প্যাকেট পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এটা কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল। তারপরে গ্যাস ওভেনের কাছে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইটাতে আমি দিয়ে দিলাম ঘি। এখানে আমি পরিমাণ অনুযায়ী ঠিক 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। প্রায় এর মধ্যে একটা প্যাকেটের মধ্যে 1 কাপ পরিমাণ সুজিটা একেবারে অ্যাভেলেবেল থাকে। তো এরপর এরকমভাবে এটাকে নেড়ে নিচ্ছি। এই যে ঘিটার সঙ্গে আছে না, এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এটা দারুণভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এইরকম করে সুজিতে কিন্তু এই ঘিটা আছে সেটাকে রান্না করে নিতে হবে। এদিকে দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি যেটা মিক্স করছি সেটা হলো পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটাকে দারুণভাবে কিন্তু মিক্স করে দিতে হবে, যাতে এই গুঁড়ো দুধটা আর সুজিটা যেন একেবারে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি বুলিয়ে দিচ্ছি ভালোভাবে। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল মিশিয়ে দিলাম। চিনিটা দেখো ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে। এরপরে এটাকে ভালোভাবে আমি মিক্স করে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখানে আমি 1 ঢাকনার মতো প্রায় কেওড়া জল দিয়ে দিয়েছি। আসলে কেওড়া জল দিলে কি হয়, এর গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে। খুব সুন্দরভাবে দেখো এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখো ঠিক শিরাটা কিন্তু এরকম ভাবে রেডি হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ভাবে এটা বানাতে হবে। তো দেখো একেবারে এরকম ভাবে। তো এরপরে দেখো এটা হলো সেই সুজিটা। তো এরপর আমি এই সুজির মধ্যে সেই শিরাটাকে অ্যাড করে দিচ্ছি। এরকম ভাবে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, তারপরে মিক্স করে নিচ্ছি। এরকম ভাবে অল্প অল্প করে দিয়েই কিন্তু মিক্স করতে হবে। অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি বন্ধুরা। আর আশা করছি তোমাদেরকে আজকের এই বরফি রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে।
এরকম ভাবে দেখবে মিক্স করতে করতে এটা ঠিক টাইট হয়ে যাবে। এরকম ভাবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি এর ওপরটাতে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম। পেস্তা বাদাম দিলে এর লুকটা কিন্তু খুবই সুন্দর আসে বন্ধুরা। এটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। তো দেখো এরপরে বরফি শেপ দিয়ে দিচ্ছি। এরকম ভাবে কিন্তু কেটে নিচ্ছি। এরপরে এই সাইড দিয়ে কেটে নেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।